নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই মে মাসে আমাদের রাশিচক্রের ধনু রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে ধনু রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি অবস্থান করছে। ধনু রাশির চতুর্থে অর্থাৎ মীন রাশির ঘরে থাকছে মঙ্গল, বুধ এবং রাহু। এবং আগামী 10ই মে বুধ চলে আসবে মীন রাশি থেকে মেষ রাশির ঘরে, অর্থাৎ ধনু রাশির সাপেক্ষে বুধ চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে। এই পঞ্চমভাবেই অর্থাৎ মেষ রাশিতেই এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে রবি এবং শুক্র। এবং আগামী 14ই মে রবি চলে যাবে মেষ থেকে বৃষ রাশির ঘরে, এবং ঠিক একইভাবে আগামী 19শে মে শুক্র চলে যাবে মেষ থেকে বৃষ রাশির ঘরে। অর্থাৎ ধনু রাশির সাপেক্ষে রবি এবং শুক্র চলে যাবে পঞ্চম থেকে ষষ্ঠে। এই ষষ্ঠভাবেই অর্থাৎ বৃষ রাশির ঘরেই কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে, এবং ধনু রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করছে। প্রথমেই বলি যে যেহেতু এই মুহূর্তে ধনু রাশির সাপেক্ষে নবমপতি রবি এই মুহূর্তে পঞ্চমভাবে অবস্থান করছে, এটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো রেজাল্ট দেবে। তবে রবি যেহেতু 14ই মে অবধি এই মেষ রাশিতে থাকবে অর্থাৎ ধনুরাশির পঞ্চমে থাকবে, তাই এই সব দিক থেকে একটা ভালো রেজাল্ট কিন্তু এই 14ই মে অবধি এই শুভ যে ফলটা এটা কিন্তু পাওয়া যাবে। যেহেতু এই মুহূর্তে ধনুরাশির সাপেক্ষে ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করছে, সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা বা পেটের কোনো সমস্যার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে। কারণ কোনো রাশি বা লগ্নের সাপেক্ষে যখন বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করে, তখন সেই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু তাদের ডাইজেস্টিভ কোনো প্রবলেম হওয়ার কিন্তু একটা প্রবণতা দেখা যায়। এর পাশাপাশি যেহেতু ধনুরাশির সাপেক্ষে চতুর্থভাবে মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করছে, সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের যাদের অলরেডি কোনো হার্টের যাদের কোনো প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই বিষয়টিতে বলবো যে এই মে মাসে আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা বাড়বে, এবং এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে পরিবর্তনের কোনো সম্ভাবনা কিন্তু থাকবে, এবং বেশ কিছু ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই মে মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। পারিবারিক দিক থেকে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই মে মাসে থাকছে। ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মে মাস কিন্তু অত্যন্ত ভালো সময়। এর কারণ হচ্ছে ধনুরাশির পঞ্চমপতি মঙ্গল চতুর্থে অবস্থান করছে, সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই মে মাস কিন্তু সামগ্রিকভাবে একটা খুব ভালো সময়। এবং যারা উচ্চ শিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো গবেষণামূলক কোনো বিষয়ের সাথে যুক্ত হয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই মে মাস কিন্তু একটা সামগ্রিকভাবে একটা কিন্তু খুব ভালো সময়। এবং এছাড়া আরেকটি কথা বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় কিন্তু তাদের সাফল্য পাওয়ার এই সময় কিন্তু সম্ভাবনা থাকছে। এইবার আমি আসছি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মূলা নক্ষত্রের ক্ষেত্রে। মূলা হচ্ছে আমাদের রাশিচক্রের 19 নম্বর নক্ষত্র, এবং মূলা হচ্ছে কেতুর নক্ষত্র। মূলা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে এই সময় কিন্তু শনি অবস্থান করছে নবতারা চক্রে মূলা নক্ষত্রের সাপেক্ষে বদ নক্ষত্রে। সেই কারণে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু সামগ্রিকভাবে এই মে মাসটা কিন্তু খুব একটা ভালো সময় নয়। বিশেষ করে কর্মজীবনের দিক থেকে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কিন্তু একাধিক সমস্যা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকেও এই সময়টা কিন্তু বেশ কিছু সমস্যা আসতে পারে, সেই দিক থেকেও মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সচেতন থাকতে হবে। মূলার পর হচ্ছে পূর্বষাঢ়া নক্ষত্র। পূর্বষাঢ়া হচ্ছে শুক্রের নক্ষত্র, এবং পূর্বষাঢ়া হচ্ছে আমাদের রাশিচক্রের 20 নম্বর নক্ষত্র। পূর্বষাঢ়ার ক্ষেত্রে বলবো যে এই মুহূর্তে নবতারা চক্রে পূর্বষাঢ়ার ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করছে সম্পদ নক্ষত্রে, এবং শনি অবস্থান করছে সাধক নক্ষত্রে। সেই কারণে পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু তারা তুলনামূলকভাবে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের থেকে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন। এবং বিশেষ করে কর্মজীবনের দিক থেকে যাদের পূর্বষাঢ়া নক্ষত্র তাদের কিন্তু তাদের প্রফেশনাল লাইফে কিছুটা কিন্তু স্টেবিলিটি থাকবে।
পূর্বষাঢ়ার পর হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া হচ্ছে আমাদের রাশিচক্রের 21 নম্বর নক্ষত্র এবং উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম চরণটি কিন্তু রয়েছে ধনু রাশির ঘরে এবং পরবর্তী বা শেষ 3টি চরণ রয়েছে কিন্তু মকর রাশির ঘরে। এই মুহূর্তে স্বর্ণালী চক্রে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে স্বর্ণালী চক্রে উত্তরাষাঢ়া নক্ষত্রের সাপেক্ষে কর্ম নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এবং ধনুরাশির সাপেক্ষে বৃহস্পতি অবস্থান করছে ষষ্ঠভাবে। এই ষষ্ঠ ভাব থেকে কিন্তু চাকরির বিচার করা হয়। তাই যারা চাকরি করছেন, যাদের উত্তরাষাঢ়া নক্ষত্র, যাদের ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্র, তাদের ক্ষেত্রে চাকরিতে পদোন্নতির কিন্তু সম্ভাবনা থাকছে। এবং এর পাশাপাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে। তবে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে। বিশেষ করে পেটের কোনো সমস্যা বা ডাইজেস্টিভ কোনো প্রবলেমের কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে। সেই দিক থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের রাশিচক্রের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।